প্রিয় বন্ধুরা, আমরা আসছিলাম লাল চাপড়া, বাংলাদেশের শেষ সীমানা বর্ডারে শুটিংয়ে। এলাকার পরিবেশটা খুবই সুন্দর ছিল, কিন্তু এখানে রাত্রে ভূতের ভয়ের জন্য কেউ আমরা আজকে শ্যুট করব না। দেখাবো সব কিছুই। দেখুন কি সুন্দর পরিবেশ, এলাকাটাও খুব সুন্দর। যাই হোক, আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি সিরাজগঞ্জ। এখানকার জায়গা হচ্ছে লাল চাপড়া, সামনে 1.5 কিলোমিটার পার হলেই ইন্ডিয়া বর্ডার। আমরা সবাই এখন চলে যাচ্ছি, সবাই রেডি হচ্ছে। তো আমরা নেটের আইতে যাচ্ছি, অনেক খুশি লাগতেছে আমাদের যে আমাদেরকে যারা ক্রাশ করেছিল তাদেরকে আমরা রেখে নেটের আইতে যাচ্ছি। ছোঁয়া কিরকম ভয় পেয়েছে? জামাই অনেক কষ্ট নিশি কয়েকদিন চাইতে রাতে প্রেম করতে আসছিল আমাদের সাথে। আল্লাহ কি 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 আবার বলেন কি? আমার বোন টার্গেট নিয়ে আইছিল যে 4 দিনের মধ্যে এখানে একজনে পটামু, ঠিক আছে, কোনো না কোনো একটা ছেলে তার ক্রাশ হবেই, কিন্তু 4 দিন মানে হতে পারলো না, খালি একটা রাত অতিবাহিত হয়েছে। মানে আমি আসার সময় আমি নিয়ত করে আইছিলাম যে আমি এই যে শেরপুরে 4 দিন থাকবো, 4 দিনের ভিতরে আমি যে কোনো একটা ছেলের পটামু, মানে প্রেম করবো। কিন্তু আফসোস এখান থেকে আমাদের ত্যাগ করে চলে যাইতে হচ্ছে, একটা ছেলে আমি পটাইতে পারলাম না। চলে যাইতেছো কেন সেটা বলো। আমাদেরকে কিছু কিছু ভয়ানক জিনিস ক্রাশ করেছিল, আমাদের প্রতি ক্রাশ খেয়েছিল। নিশি কিন্তু মিছা কথা কইছে, আর ওই যে গেটের সামনে একটা পাগল তোমার ক্রাশ হয়েছে। গেটের সামনে? হ্যাঁ, ওই যে কইলো যে আম্মা দেন। কি বললো? আম্মা দেন? কে রাইতে চিল্লাইলি গে? কেরা? তুই স্বপ্নে কাল লাগে, স্বপ্নে কাল লাগে, কাল লাগে আবার খেল লাগে। কাল লাগে নামটা কমু। না না পাগল, নাম কইলে চাকরি থাকবো না। সেটা লড়ি দিলাম। ও, তুমি রিলসে দিলা? আর আর শিশুর হচ্ছে আমার ব্লগে। আসলেই আমরা রাত্রে অনেক ভয় পেয়েছি, অবশ্য আমি জানি না, সবাই জানে। সেজন্য আমরা চলে যাচ্ছি অন্য জায়গায়, মানে সিরাজগঞ্জ যাচ্ছি এখন। সবাই দোয়া করবেন সেখানে যেন আমরা ভূতের ভয় না পাই। এখানে প্রায় স্পটটা এই যে বনফুল স্পট, এটা এই স্পটে প্রায় 7 বছর ধরে কেউ কাজ করেনি, কেউ আসেওনি, বন্ধ ছিল। সেজন্য হয়তো ভূতের এত উৎপাত। রাত্রে খুব আমরা কি বলবো, এত ভয় পেয়েছি যে বলার মতো না। সেজন্য বাধ্য হয়ে যেতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। খুদা হাফেজ।